এজলাসের সওয়াল জবাব কিংবা আইনের কচকচানি থেকে দূরে সরে শনিবার এক অন্যরকম দিন কাটালেন কলকাতা হাইকোর্টের মহিলা আইনজীবীরা। হাইকোর্ট ক্লাব গ্রাউন্ডে দিনভর আয়োজিত হলো ইন্ট্রা বার ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট 2026। খেলার মাঠে এদিন হলো ফয়সালা অন দ্য স্পট, যেখানে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিল বেঙ্গল রাইজার্স। 6 ওভারের এই টানটান উত্তেজনা টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয়েছিলেন কলকাতা রয়্যালস এবং বেঙ্গল রাইজার্স। প্রথমে ব্যাট করতে নামেন কলকাতা রয়্যালস। নির্ধারিত ওভারে 64 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে 65 রান তুলে সহজ জয় হাসিল করে নেয় চন্দ্রী দত্তের দল বেঙ্গল রাইজার্স। দলের অধিনায়ক প্রতীতি দাস সহ অধিনায়ক অমৃতা তিওয়ারির অনবদ্য রণকৌশল জয়ের পথ প্রশস্ত করে। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিচারপতি অনন্যা উপাধ্যায়। উপস্থিত আইনজীবীদের মতে পেশার ক্লান্তি দূর করে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে একাত্ম হওয়ার এই প্রয়াস সত্যি প্রশংসনীয়। আমাদের ক্যালকাটা হাইকোর্ট 2026 ইন্টারবার ক্রিকেট উমেন্স টুর্নামেন্ট ছিল আজকে। আমরা আজকের দিনে হাইকোর্ট ক্লাবের আমাদের যে ময়দান আছে সেখানে মাঠে খেলা হয় সকাল থেকে, এবং প্রতি টিমে 7 জন করে প্লেয়ার ছিল এবং 6 ওভারে খেলা হয়েছে। সেখানে আমরা চ্যাম্পিয়ন টিম এবং আমাদের টিমের নামটি হলো বেঙ্গল রাইজার্স। আমরা কলকাতা রয়্যালস এর বিরুদ্ধে জিতেছি এবং ওনারা বেশ অনেকটি রান তুলেছিল, 64, আমরা 65 রানে উইনিং টিম। আর আজকে প্রাইজ কি তুলে দিলেন? আমাদের সাথে ছিলেন জাস্টিসরা এসেছিলেন, তার মধ্যে আমাদের মধ্যে মহিলা অনারেবল জাস্টিস অনন্যা উপাধ্যায় জাস্টিস ছিলেন। উনি আমাদের ট্রফি তুলে দেন। বিভিন্ন ক্যাটাগরিতে যে খেলা হয়েছে সেখানে সবাইকে উনি প্রাইজ তুলে দেন। It's obviously it is a friendly match, we can call it. I am always, আমরা চাই এই বছরে একটা দুটো দিন এরকম খেলার মুহূর্ত আসুক, এবং প্র্যাকটিস আমরা সারা বছর ধরেই করি কম বেশি, কারণ আমাদের বেশিরভাগ সময়টাই কোর্টে চলে যায়। কিন্তু আমাদের ক্লাবে আমরা তো এবার যেমনি কমিটিতে আছি, আমরা খেলা মানে করাই বা করে থাকি, এবং আমাদের মহিলা পার্টিসিপেন্ট অনেক আছে। শুধু এই আনন্দ আমরা সবসময় করি, ভাগ করে নিই সবার মধ্যে। এবং আজকে সেই একটা বিশেষ দিন ছিল, সকাল থেকে সারাদিন আমরা মহিলারা মিলে খেলাধুলার মধ্যেই ছিলাম। হ্যাঁ, চিন্তা ভাবনা রাখা হয়েছে, কারণ বিগত দিনে এবং আজকের দিনে এবং আগামী দিনে আমরা দেখছি আমাদের মহিলা সংখ্যক দিন দিন বাড়ছে এবং খেলার প্রতি আগ্রহ বাড়ছে, প্র্যাকটিসের প্রতি অনেকের আগ্রহ বাড়ছে। এবং আমি হাইকোর্ট ক্লাবে এবার যখন ইলেক্টেড পার্সন এবং আমি কমিটিতে আছি, এটা নিয়ে চিন্তা ভাবনা রাখছি এবং আগামী দিনে এটা কমিটির মেম্বার হিসেবে আমি তুলে ধরবো আলোচনায়, যেন এটাকে আরো বৃহৎ আকারে নিয়ে যাওয়া যায়। দেখা যাক। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।